আমি একজন হোটেল কর্মীর বউ। কি ভাবছেন ভুল শুনছেন? একেবারেই না, একদম ঠিক শুনছেন। আসলে আপনারা পুলিশ কর্মীর বউ শুনেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংক কর্মীর বউ, এমনকি ব্যবসায়ীর বউও শুনেছেন। তাই হঠাৎ করে ফলাও করে বলতে আসা এই হোটেল কর্মীর বউয়ের গল্পটা শুনতে একটু অদ্ভুত লাগলো, তাই না? আসলে যারা হোটেল কর্মী হন তাদেরকে নিয়ে কজন গল্প বলতে ভালোবাসে বলুন তো? কিন্তু বাস্তব এইটাই, আমি একজন হোটেল কর্মীর বউ। তাই এই মানুষগুলোর জীবনের ওঠা পড়ার গল্পটা খুব কাছ থেকে জেনেছি। কষ্টটা কোথায় জানেন? পড়াশোনা করে ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করে তারা যখন একটা স্টার মার্কা হোটেলের চাকরিটা করে, তারপরেও আমাদের সমাজের অর্ধশিক্ষিত কিছু মানুষজন তাদের উপযুক্ত সম্মানটা দিতে পারি না। এই কিছুদিন আগেরই কথা, আমার হাজবেন্ডের এক পুরনো বন্ধু যখন শুনলো যে আমার হাজবেন্ড হোটেল কর্মী, তার উত্তরটা ছিল ঠিক এইরকম: এত পড়াশোনা করে শেষ পর্যন্ত হোটেলে কাজ করে? বিশ্বাস করুন, এদের শিক্ষার উপর আজকাল করুণা হয়। কেন? হোটেলে কাজ করা মানে কি শুধুই তারা বাসন মাজে? হোটেল ম্যানেজমেন্টটাকেও পড়াশোনা করে অর্জন করতে হয়, কিন্তু আমরা কজন সেটা বুঝতে পারি বলুন তো? বিশ্বাস করুন, আমায় আজকাল যখন কেউ জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড কি করে, আমি একটুও না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দিই হোটেলে বাসন মাজে। কি করব বলুন? আপনাদের ভাবনাকে শিক্ষিত করার দায়িত্ব তো আমার নয়, ওটাকে উন্নত করতে আপনারাই পারেন। এই প্রসঙ্গে আমার এক বন্ধুকে আমার হাজবেন্ড কি করে এই প্রশ্নের যখন একই উত্তর দিয়েছিলাম, তার উত্তর ছিল, বাসন মাজে বলছিস কেন? বল হোটেল কর্মী। আর বাসন যদি মাজেও, চুরি তো করে না, কাজ করে, সেটাকে গর্বের সাথে বলতে শেখ। এটার জন্য ওকে রীতিমতো পড়াশোনা করে ম্যানেজমেন্টের ডিগ্রি অর্জন করতে হয়েছে। সেদিন বুঝেছিলাম, যাক, হোটেল কর্মীদের কেউ তো সম্মান দেয়। মনে আছে, আমার এক আত্মীয় আমার আরেক আত্মীয়াকে বলেছিলেন আমার হাজবেন্ড নাকি হোটেলে রঙিন পানীয় সার্ভ করে। সেদিন খুব হেসেছিলাম আমি, জানেন। হোটেল ম্যানেজমেন্ট করে 2 বছরের পিজি ডিগ্রি নিয়ে বারটেন্ডারের জন্য পড়াশোনা করে তারপর আমাদের দেশের 5 স্টার নামী মাল্টিন্যাশনাল হোটেল কোম্পানিগুলো 2-3 দিনে প্রায় কয়েকটা রাউন্ডের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করে একজন কর্মীকে। এরপরেও আপনারা কি সুন্দর এক বাক্যে বলে দেন ও হোটেলে রঙিন পানীয় সার্ভ করে। সেদিন হেসেছিলাম আপনাদের অজ্ঞতার উপর। আমি শুধু সেই আত্মীয়াকে সেদিন বলেছিলাম, বারে ড্রিঙ্কস তৈরি করা বলো বা সার্ভ করা, সবটুকুর জন্য পড়াশোনা করতে হয়, ট্রেনিং নিতে হয়। এমনি এমনি যে কেউ গিয়ে একটা নামকরা হোটেলে ড্রিঙ্কস বানাতে পারে না। যে কোনো ইন্টারভিউয়ের আগে আমার হাজবেন্ডকে দেখেছি রাত দিন জেগে পড়াশোনা করতে, ইন্টারনেট ঘেটে ঘেটে লিখে লিখে ডায়েরির পাতা ভরতে। তাই আপনাদের ভাষায় একটা হোটেলের চাকরির জন্য মানুষটাকে রাত দিন পড়াশোনা করতে দেখেছি যে কোনো ইন্টারভিউয়ের আগে। বিশ্বাস করুন, গতানুগতিক যে কোনো পড়াশোনার মতোই হোটেলিয়ারদেরও রীতিমতো পড়াশোনা করতে হয় চাকরিটা পেতে গেলে। মুখ দেখে সার্ভ বা রান্না করা জানলেই কেউ চাকরিটা দিয়ে দেয় না। হোটেলিয়ারদের সম্পর্কে এবার তো একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টান প্লিজ। একজন পুলিশ কর্মী বা একজন সেবা কর্মীর মতোই একজন হোটেল কর্মীর জীবনেও কিন্তু কোনো ছুটি থাকে না, জানেন। কিন্তু সেই কথা কোনোদিনও কোনো হোটেল কর্মীকে মুখ ফুটে বলতে দেখেছেন? বা তাদের পক্ষ নিয়ে আপনারা মুখ খুলেছেন কোনোদিন? পুলিশ কর্মী বা একজন ডাক্তার কর্মীর বউদের মতোই আমাদেরও অধিকার থাকে না পুজোতে হাত ধরে বরকে সাথে নিয়ে ঠাকুর দেখার। কোনো কোনো জন্মদিন বা বিবাহ বার্ষিকীটা নিশ্চুপে কেটে যায়, কারণ তাদের ছুটি থাকে না। এমনই অনেক মূল্যবান দিনগুলো আমরা একাকী কাটিয়ে দিই হাসি মুখে, কিন্তু কখনো অভিযোগ করি না আপনাদের সমাজের কাছে। অথচ আপনাদের স্পেশাল দিনগুলোকে স্পেশাল করে তোলা মানুষগুলোর নিজেদের স্পেশাল দিনটাকে স্পেশাল করে কাটানোর অধিকার থাকে না।
কিন্তু তাও কোনো হোটেল কর্মীকে দেখেছেন কোনোদিনও কোনো অভিযোগ করতে? না, তারা অভিযোগ করে না, কারণ তাদের চাকরির পাশে সরকারি চাকরির ট্যাগটা নেই। ধৈর্য, সহনশীলতা, ভালো ব্যবহার কাকে বলে একটা হোটেল কর্মীকে জিজ্ঞেস করবেন, উত্তরটা পেয়ে যাবেন। নিজেদের চাকরির সাথে মানিয়ে নিতে নিতে ওই মানুষগুলো এত শান্ত হয়ে যায় যে বাড়ি এসেও তারা চেঁচামেচি করতে ভুলে যায়। এদের রাতে ফেরার কোনো সময় সারণী থাকে না। বাড়ির লোকের সাথে সারাদিনে ফোনে একটা কথা বলার জন্য এদেরও ছটফট করতে হয়। রাতের ডিউটি শেষে এরা যখন নিজেদের রুমে ফেরে তখন বাড়ির লোক ঘুমের দেশে। তাও জানেন সকালে উঠে এদের কোনো অভিযোগ থাকে না, হাসি মুখেই ফোনটা তোলে। একজন হোটেল কর্মীর সাথে সাথে একজন হোটেল কর্মীর স্ত্রী হতে গেলেও না অনেকটা ত্যাগ করতে জানতে হয়। সময় আমাদের সাথে থাকে না, সময় আমাদের জন্য থমকে থাকে না। আমাদের অনেক কষ্ট করে নিজেদের জন্য সময় বের করে নিতে হয়। তাই বলছিলাম, হোটেল কর্মীদের জন্য সম্মান না হোক, একটু সহানুভূতি বাঁচিয়ে রাখুন। নইলে হোটেল কর্মীরা নিজেদের কথা না বললেও একজন হোটেল কর্মীর স্ত্রী হিসেবে আঘাতটা আমাদের লাগে। কলমে শর্মিলা বর্মন, কণ্ঠে আমি রিয়া দাস।